আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ। আজকে আপনাদের সঙ্গে একটি 3 ইউনিটের প্ল্যান নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, একটি 4% জায়গার উপরে একটি 3 ইউনিটের 3 রুমের প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। ভিউয়ার্স, আমরা প্রথমেই জায়গার যে পরিমাপটি সেটা দেখে নেই। আমাদের একটি রোড সাইডের পাশে জায়গা হচ্ছে 43 ফিট 4 ইঞ্চি, ডান সাইডে জায়গা আছে 44 ফিট 6 ইঞ্চি, পিছন সাইডে জায়গা আছে 42 ফিট 7 ইঞ্চি এবং বাম পাশে জায়গা আছে 36 ফিট 8 ইঞ্চি। টোটাল জায়গা আছে 1777.91, অর্থাৎ 1778 স্কোয়ার ফিট অথবা 4%, ফুল 4% জায়গা আছে। ভিউয়ার্স, এই 4% জায়গার উপরে 3 ইউনিটের 3টে রুমের ডিজাইনটা কীভাবে করছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিউয়ার্স, আমি যে প্ল্যানটি দেখাচ্ছি এই প্ল্যানটি ঢাকা উত্তরার খালপাড়ে নির্মাণ করা হয়েছে। এটি আমি ডিজাইন করে দিয়েছিলাম। আজকে এই শর্ট জায়গার ভিতরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তার সেলের জন্য 2টি বড় ইউনিট এবং তার মেয়ের জন্য একটি ছোট ইউনিট। তো এত অল্প জায়গার ভিতরে কীভাবে প্ল্যানটি বাস্তবায়ন করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিউয়ার্স, এটি গ্রাউন্ড ফ্লোর। আমরা এখানে মেইন গেট থাকবে। মেইন গেটের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর আমাদের ডান সাইডে যে রুমটি থাকবে এই রুম হচ্ছে একটি বেডরুম, 12 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 10 ইঞ্চি। এই রুমের সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম থাকবে, 4 ফিট বাই 7 ফিটের একটি বাথরুম। এর সঙ্গে বিল্ডিংয়ের সামনের সাইডে অর্থাৎ রাস্তার সাইডে একটি বড় ব্যালকনি আছে, যার মাপ হচ্ছে লম্বায় 13 ফিট 2 ইঞ্চি এবং পাশে 3 ফিট 6 ইঞ্চি। ভিউয়ার্স, আমি যে মেজারমেন্টগুলো বলতেছি, যে পরিমাপগুলো বলতেছি, এগুলো সম্পূর্ণ ওয়াল থেকে ওয়ালের দূরত্ব, অর্থাৎ মাঝখানের ফাঁকা স্পেস এই ওয়ালের 5 ইঞ্চি বাদ দিয়ে, অর্থাৎ আমরা এখানে 13 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার পাবো। ভিউয়ার্স, এই বেডরুম থেকে বের হয়ে যখন আমরা ডাইনিংয়ে যাব, এখানে যে মাপটা পাবো তা হচ্ছে 13 ফিট 2 ইঞ্চি, এদিকে 13 ফিট 2 ইঞ্চি, এদিকে 9 ফিট 3 ইঞ্চি। এরপর কিচেন, এদিকে 11 ফিট 2 ইঞ্চি, এইদিকে 5 ফিট 6 ইঞ্চি, এটি কিচেন পাবো। আর ড্রয়িং ডাইনিংয়ের জন্য এইখানে আমরা একটা বেসিন দিয়েছি, এখানে 3 ফিট বাই 22 ইঞ্চি জায়গা আছে। ভিউয়ার্স, এটা আমরা ইউনিট এ নাম দিয়েছি। এরপর হাতের বাম পাশে ইউনিট বি। ইউনিট বিতে আমাদের যে রুমটা করছি এটা হচ্ছে 12 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 8 ইঞ্চি। এর সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম আছে 7 ফিট বাই 4 ফিট। এর সঙ্গে সামনের সাইডে একটি বারান্দা আছে 8 ফিট 8 ইঞ্চি ইন্টু 3 ফিট 6 ইঞ্চি। এরপর বেডরুম থেকে আমরা যখন ড্রয়িং ডাইনিং স্পেসে আসবো, এখানে ড্রয়িং ডাইনিংয়ের স্পেস হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি ইন্টু 10 ফিট 2 ইঞ্চি। এর সঙ্গে একটি কিচেন রাখছি আমরা কর্নারে, এটি হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি ইন্টু 8 ফিট 6 ইঞ্চি। ভিউয়ার্স, ইউনিট এ, ইউনিট বি, এবার ইউনিট সি, যেটা হচ্ছে দুটো ইউনিটের মাঝে একটি ছোট ইউনিট করেছি, এটি ক্লায়েন্টের মেয়ের জন্য ছিল। ভিউয়ার্স, বেডরুমের সাইজ হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি। এর সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে, 4 ফিট বাই 7 ফিটের একটি বাথরুম রয়েছে। এর সঙ্গে একটি কিচেন হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। এরপর বেডরুম থেকে একটি ছোট্ট বারান্দা রাখছি আমরা 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। ভিউয়ার্স, আমি এই প্ল্যানের এখন বাজার দেখাবো আপনাদেরকে। এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ হয়েছে আপনাদের বলা বাহুল্য। আমার এই প্ল্যানটি ব্রিক ওয়ার্কের উপর করা হয়েছে। এটি একটি 3 স্টোরিজ অর্থাৎ 3 তলার প্ল্যান করা হয়েছে, ব্রিকের উপরেই কলাম ছাড়া 3 তলার প্ল্যান। গাইজ, যদি আমরা এটি কলাম দিয়ে করতাম, যা খরচ হতো তার থেকে প্রায় 25% খরচ কম হবে ব্রিক দিয়ে করলে। যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কম, তার বাজেট অল্প, এ কারণে আমরা এখানে ব্রিক ফাউন্ডেশন ইউজ করছি। ভিউয়ার্স, এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ ইট, বালি, সিমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিউয়ার্স, ব্রিক ফাউন্ডেশন উইথ স্ল্যাব কাস্টিং, অর্থাৎ ব্রিক ফাউন্ডেশন এবং ছাদসহ আমি হিসাব দিচ্ছি। টোটাল বিল্ডিং হচ্ছে 1745 স্কোয়ার ফিট। আমাদের এই বিল্ডিংটি কমপ্লিট করতে
ইট লাগবে 16,500টি। যদি 16,500 ইটের দাম ধরি আমরা বর্তমান বাজার অনুযায়ী 13 টাকা প্রতি পিস ইটের দাম, তাহলে আমাদের লাগতেছে 2,14,500 টাকা। এই গাঁথনির জন্য যে পরিমাণ সিমেন্ট লাগবে 75 ব্যাগ। আর এই ব্রিক ফাউন্ডেশনের নিচে মাটি কাটার পরে সিসি ঢালাই করতে হবে, তার জন্য সিমেন্ট লাগবে 12 ব্যাগ। অর্থাৎ সিসির জন্য 12 ব্যাগ, ব্রিক ফাউন্ডেশনের জন্য 75 ব্যাগ এবং ছাদ ঢালাই করার জন্য 150 ব্যাগ। টোটাল সিমেন্ট লাগবে 237 ব্যাগ। বর্তমান বাজার হচ্ছে 510 টাকা। আমাদের সিমেন্টে লাগতেছে 1,20,870 টাকা। এরপর সিলেট স্যান্ড 2.5 FM 400 CFT, এটি ছাদ ঢালাই করার জন্য। সিলেট স্যান্ডের প্রাইস হচ্ছে 33 টাকা, অর্থাৎ 400 CFT 33 টাকা করে 13,200 টাকা। এরপরে ইটের গাঁথুনির জন্য সিমেন্ট বালি লাগবে আমাদের 600 CFT, 25 টাকা রেট, বর্তমান বাজার অনুযায়ী 25 টাকা করে পার CFT, 15,000 টাকা। ভিউয়ার্স, আমাদের ইটের খোয়া লাগবে টোটাল সিসি ঢালাইয়ের জন্য, অর্থাৎ ব্রিক ফাউন্ডেশন নিচে যে আমরা ঢালাই করবো 3 ইঞ্চি, এর জন্য সিমেন্ট লাগবে আপনার এখানে ব্রিক চিপস লাগবে 100 CFT এবং ছাদ ঢালাইয়ের জন্য লাগবে 750 CFT। টোটাল লাগবে হচ্ছে আমাদের 850 CFT ব্রিক চিপস অথবা খোয়া। ব্রিক চিপসের বর্তমান বাজার অনুযায়ী রেট পড়তেছে 115 টাকা, অর্থাৎ 97,750 টাকা। খোয়া 10 মিলি রড লাগবে 2050 কেজি, বর্তমান বাজার অনুযায়ী 95 টাকা। এটি ছাদ ঢালাইয়ের জন্য 1,94,750 টাকা। আর 12 মিলি রড লাগবে 275 কেজি, এটি হচ্ছে এক্সট্রা টপ, ছাদের এক্সট্রা টপের জন্য। টোটাল 26,125 টাকা। ভিউয়ার্স, আমাদের ইতিমধ্যে খরচ আসছে 6,82,195 টাকা। এছাড়া হার্ডওয়্যার পারপাস, তার কাটা, স্টিল প্লেট, সুতলি, পলিথিন, কিউরিং পাইপ, ট্রান্সপোর্ট সব মিলাইয়া আমরা ধরতেছি আরও প্রায় 22,000 টাকা। তাহলে আমাদের টোটাল লাগতেছে 7,04,195 টাকা, অলমোস্ট 7 লক্ষ টাকা। ভিউয়ার্স, আমাদের এই বাড়িটির জন্য সিসি ঢালাই, ব্রিক ফাউন্ডেশন, ছাদ ঢালাই সহকারে 7 লক্ষ টাকা লাগবে। ভিউয়ার্স, এই ভিডিও ছাড়াও আমরা পরবর্তী ভিডিওতে এই বাড়ির জন্য অন্য মালামাল যেমন টাইলসের কাজ, স্যানিটারি কাজ, ইলেকট্রিক কাজ, পেইন্টের কাজ, দরজা জ্বালানা, গ্রিল সহ আদার্স কাজ পারপাস আর কত টাকা লাগতে পারে, এই 7 লক্ষর সঙ্গে আর কত টাকা যোগ হবে এটি সহ আমি পরবর্তী 2-1 দিনের মধ্যে একটা ভিডিও দেব। আশা করি আপনারা পাশে থাকবেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আমার এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে, কোনো মন্তব্য থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটি মন্তব্যের উত্তর দেবো ইনশাআল্লাহ।